আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটি আমি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রেখেছি। আপনার কি মনে হচ্ছে এটি এডিটিং করা একটা ছবি? তো যদি এরকম মনে হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিফ্রেশ করে দেখাচ্ছি। এটা কোনো এডিটিং করা ছবি না। আমি যেই ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছি এটার নাম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রেখেছি। যখন আমার ফেসবুকের মধ্যে কেউ প্রবেশ করবে কোনো নাম শো করবে না, মানে তার সামনে কোনো নাম দেখাবে না। তো এই কাজটি যখন আপনি করবেন তখন কিন্তু আপনি যে কারোর সামনে বস হয়ে যাবেন বা যে কেউ দেখে অবাক হয়ে যাবে। যখন আপনার ফেসবুকের মধ্যে কেউ ঢুকবে তখন দেখাবে যে আপনার ফেসবুকের মধ্যে কোনো নাম নেই, নাম ছাড়া সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি আইডি। তো আপনারা কিভাবে এই কাজটা করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরেন এবং প্রথমে বলে নিচ্ছি, যদি ফেসবুকের মধ্যে আমাদের ভিডিওটি দেখে থাকুন তাহলে আমাদের পেজটি লাইক দিবেন, এবং আর যদি ইউটিউবের মধ্যে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা সরাসরি ভিডিওটি স্টার্ট করে দিই। আচ্ছা, প্রথমে আমরা আমাদের ফেসবুকের মধ্যে প্রবেশ করে দেখাই আমাদের ফেসবুক আইডির নামটি কি আছে। তো এর জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের প্রোফাইলের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে এমডি আরিফুল ইসলাম। তো এই নামটি সম্পূর্ণ কেটে আমরা সরাসরি একটা ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে, যে জায়গায় কোনো নাম থাকবে না। তো এর জন্য এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমাদের একটি টেক্সটের প্রয়োজন হবে, যে টেক্সটটি দিয়ে আমরা ফেসবুকের মধ্যে নামটা ক্রিয়েট করব। তো এর জন্য এই টেক্সটটি আপনারা সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, মাত্র দুইটা টেক্সট, ছোটোখাটো দুইটা টেক্সট। তো এটা টেক্সট, এই টেক্সটটা ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। তো এই টেক্সটটি সিম্পলি আপনার চাপ দিয়ে ধরে রাখবেন এবং এখান থেকে যে কপি বাটনটি আসবে, দেখতে পাচ্ছেন এখানে কপি বাটন এসেছে, এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। তো এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাব। আমাদের ফেসবুক লাইটটি প্রয়োজন হবে, মেন ফেসবুক থাকলে হবে না। ফেসবুকটি ওপেন করে নিচ্ছি, ফেসবুক লাইট যেটা ওপেন করার পর উপর দেখতে পাচ্ছেন সাইডে থ্রি ডট একটি আইকন আছে, দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনের মধ্যে একটি চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে যাবেন এবং দেখতে পারবেন লেখা আছে সেটিংস। আমরা সিম্পলি এই সেটিংসের মধ্যে একটা চাপ দিব। তো সেটিংসের মধ্যে চাপ দেওয়ার পর দেখতে পারবো আমরা অনেকটি ইন্টারফেস চলে এসেছে এবং উপর থেকে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, দেখতে পাচ্ছেন। এটাতে আমরা সিম্পলি একটা চাপ দিব, দেখতে পাচ্ছেন লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। এটা চাপ দিয়ে আমরা উপর দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটি শো হচ্ছে এবং সাইডে লেখা আছে এডিট। দেখেন আমার নামটা কিন্তু এখানে শো হচ্ছে। নামটা শো হওয়ার পর সাইডে লেখা আছে এডিট। আমরা সিম্পলি এডিটের মধ্যে একটা চাপ দিব। এডিটের মধ্যে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফার্স্ট নেম আছে এবং লাস্ট নেম আছে, যে জায়গায় দুইটা আমাদের কাটতে হবে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে উপর থেকে ফার্স্ট নেমটা প্রথমে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা যে টেক্সটটা কপি করেছি এটা চাপ দিয়ে ধরে রেখে পেস্টের মধ্যে ক্লিক করব বা পেস্ট করে দিব। তারপর নিচে থেকেও লাস্ট নেমের মধ্যে আগের যে টেক্সটটা কপি করেছি সেটা পেস্ট করব এবং নিচে থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে রিভিউ চেঞ্জেস, দেখতে পাচ্ছেন লেখা আছে রিভিউ চেঞ্জেস। এটিতে আমাদেরকে একটা চাপ দিতে হবে। তো আমি চাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি সিলেক্ট করতেছে, মানে পাসওয়ার্ডটি চাইতেছে। উপর থেকে আমাদের যেই নামটি আছে এটাই থাকার পর আমরা নিচ থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি। সম্পূর্ণ পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ব্যাক করে সরাসরি দেখাই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কি আদৌ ব্ল্যাঙ্ক হয়েছে কি না। আমি কিন্তু কোনো ভিডিওর কাটছাট করছি না, দেখেন একটু ব্যাক করে দেখাই। তো সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাচ্ছে। যাওয়ার পর দেখেন এখানে কিন্তু কোনো নাম নেই, বা মানে আপনি বিশ্বাসও করতে পারবেন না এত সুন্দর একটি ফেসবুক অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। আশা করি মানে এই সিস্টেমে আপনার সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টটি ব্ল্যাঙ্ক পেজে তৈরি করতে পারবেন। তো এখন এই কথা এখানে আরও কিছু আছে। যখন আপনি এই কাজটা করবেন, করার পর কিছু রিস্ক আছে, সেই রিস্কটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। রিস্কগুলো আমি মানে একটা রিস্কই সেটা আমি আপনাকে বলি। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো সময় হ্যাক হয়ে যায় বা ডিসেবল ডিলেট বা যে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার আইডি কার্ড তাদেরকে সাবমিট করে তারপর সেই ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক আনতে হয়। কিন্তু যখন আপনি আইডি কার্ড সাবমিট করবেন তখন কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত আসার সম্ভাবনা একেবারে কম। কারণ আপনার ফেসবুকের আইডির নামের সাথে সেই আইডি কার্ডের নামের ম্যাচ খাওয়া যাবে না, ঠিক আছে। তো যদি আপনার নিজের পার্সোনাল আইডি থাকে তাহলে এটা না করাটাই বেটার। আর যদি করেন আপনার রিস্ক নেই তাহলে আপনি করবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো টেল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।